আলেমদেরকে যুক্ত করা হয়েছে, কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ। যত সমস্যার সমাধান কোথায়? হক্কানি আলেমদের কাছে। বর্তমানে কার কাছে? তা আপনি কি তাদেরকে খুনি মনে করবেন না? তো এই খুনির সাথে যার একটা ভালো রিলেশন থাকে, তার জীবন কি ধন্য নাকি নগণ্য? আর যারা বলেন ধন্য, তো আমরা ধন্য হতে চাই না? মোরা ধন্য হয়েছি ধন্য শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ধন্য শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ঠিক না? এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ধন্য শুধু প্রাণের নবীজির জন্য। ঠিক কিনা বলেন? এটা আমার লেখা বছর একটু গাইলাম আর কি। আপনারা যদি রাজি থাকেন তাহলে আরো শোনাবো আজের ফাঁকে ফাঁকে। রাজি আছেন? আরো জোরে সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহনারে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেমিরানো ওরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমিরানো ওরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ বড়িয়া ডাক রে বান্দা, প্রাণ বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাক রে বান্দা, প্রাণ বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মাফ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ দো প্রিয়ার মাঝে, আল্লাহ দো প্রিয়ার মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহনারে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে যারা গাউসুল আজম হযরত বড় পীর শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে আরো জোরে all praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ বলতে কি অসুবিধা হয়? আরে ভাই, আমাদেরকে আল্লাহ আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরে সূরা 3 এ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর বলেছে কে?
আজকে সেই মানুষ কি সুন্দর আছে? কথা কয় না। আজকে সেই মানুষ কি সুন্দর আছে? নাই। কেন সুন্দর নাই জানেন? মানুষ পৃথিবীর প্রেমে পড়ছে। কিসের প্রেমে পড়ছে? আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা। বলছে কে? আজকে কিন্তু আমরা এই ধোঁকা নিয়েই ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এই আমার দিকে তাকান। আলোচনা কিন্তু শোনার জন্য, প্রেম বোঝার মতো প্রেমিক দু চারটাই যথেষ্ট। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থাকে, কিন্তু নবীর প্রেম নাই। এই ওয়াজ দিয়েও লাভ নাই, শোনা দিয়েও কোনো লাভ নাই। আমার কথা কি বুঝে আসে আপনাদের? আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, আমি আপনাদেরকে আলোচনা শোনাবো, সেটার জন্য আমি 100% রাজি আছি। শুনবেন সবাই, নাকি ঘুমানোর জন্য টেনশন? শোনেন, যার অন্তরে টেনশন আছে তার ওয়াজ শুনে লাভ নাই, কারণ ও মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কারণ আপনি যদি মন দিয়ে শুনতে না পারেন, তাহলে এখানে বসে কোনো ফায়দা, আরো জোরে বলেন, ফায়দা নেই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে মাহফিলের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে ঈমান এবং আমল। প্রথমত আমি ঈমান নিয়ে আলোচনা করব, তারপরে আমি আমল নিয়ে আলোচনা করব, কারণ আমাদের ঈমানে গলদ থাকার কারণেই কিন্তু আমলের ত্রুটি হয়ে যায়। আজকে যদি আমরা টেকসই হতাম, আজকে যদি আমরা পারফেক্ট হতাম, আজকে যদি আমাদের ঈমানটা 100% হতো, তাহলে কিন্তু আজকে আমাদের জান্নাতের বাগানে এখনো কিছু কিছু গ্যাপ, সেই গ্যাপ কিন্তু থাকতো। বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে সবকিছুর অভাব থাকলেও মানুষের অভাব। কিন্তু মাহফিলে গেলে, মসজিদে গেলে, দিনের কাজে গেলে মানুষের সংখ্যা কম দেখা যায়, কিন্তু সেই সংখ্যা কম দেখলে আমি টেনশন করি না। কারণ টেনশন করি না এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন যে চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করে রেখেছেন, ওই চিরস্থায়ী জান্নাতে কিন্তু আল্লাহ অল্প অল্প মানুষকেই বরাদ্দ করেছেন। ওখানে যারা যাবে ওরা কিন্তু অল্প সংখ্যক হবে, বেশি হবে না। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আরেক দলের জন্য বরাদ্দ, ইউ গো টু হেল, জাহান্নাম। কারণ আল্লাহ বলেছেন, উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ, উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। আজকে কিন্তু আমরা দাড়ি টুপি পাগড়ি রাখার পরেও, দাড়ি টুপি জুব্বা থাকার পরেও, মসজিদের ইমাম সাহেব হওয়ার পরেও কিন্তু আমরা কুফরি করে করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। সেই কুফরিটা কোথায় করছি? হাসতে হাসতে। কিভাবে? কথা বলে না। আমার নবী বলেছেন, believers love the prophet, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, hypocrites don't love the prophet, মুনাফিকরা নবীকে ভালো, যারা নবীকে ভালোবাসে না তারা মুনাফিক। তারা কি? তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, কোরআন তেলাওয়াত কোনো কিছু কাজে লাগবে না। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত করেছে, তার মানে কেউ জান্নাতি। কোরআন দিয়ে, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে কেউ বা আবার জাহান্নামী। এখন সমস্যা কোথায়? সেই সমস্যাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার কাছ থেকে সেই সমস্যাগুলো চিহ্নিত করে নেবেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান। এই জন্য বন্ধু আমি একটা আয়াত নিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে, এই ঈমানদার দল, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো, সেই লক্ষ্যে আজকে আলোচনা করব। তবে আমি ছোট্ট করে ঈমান নিয়ে আজকে আলোচনা করব। শুনতে কি রাজি? আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আসেনি হাফেজ সাহেব? আসেনি হাফেজ সাহেব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আল্লাহ বলেছেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন। কে বলেছেন? পরিপূর্ণভাবে। এবং পরিপূর্ণতা অর্জন করতে হলে আমাদেরকে আগে টেকসই ঈমানদার হতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমানে বাংলাদেশে মানুষ কুফরি করতেছে সবচেয়ে বেশি। সেই কুফরিটা হলো নবীর সাথে বেয়াদবি এবং নবীর আহলে বাইতের সাথে বেয়াদবি করে মানুষ কুফরি করছে। বর্তমান কুফরিতে যেটা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানি না, তার বক্তার নামটা আমি দিতে চাই না।
আপনাদেরকে টেকসই ইমানদার বানাতে হলে সে আলোচনা করতে হবে বন্ধু। আরো কয়েক মাস আগে শুনেছেন এক বক্তা বলেছে নবী নাকি তার বড় ভাই। তার মানে নবীকে আমাদের লেভেলে নিয়ে এসেছে কোথায়? কথা বলেন। সাধারণ মানুষের লেভেলে নিয়ে আসছে। এখানে নবীর শান পূর্ণ হয়েছে কিনা, নবীর মর্যাদা নিচু হয়েছে কিনা। এরপরে উনি বলেছেন নবীর কাছে ওহী আসে না, সেই জন্য নবী গেছেন, এই বক্তা নবী গেছেন আত্মহত্যা করার জন্য। নবীর শানে আঘাত হয়েছে কিনা, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে কিনা, কথা বলে না। আবার কিছুদিন আগে আরেক বক্তা বন্ধু উঁচা উঁচা কথা বলে স্টেজে বসে বক্তা বলেছে আমার নবীর রওজা মুবারককে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আরেকটা এখন প্রবাস জীবন কাটাচ্ছে মালয়েশিয়াতে। নবী কি সিক্স প্যাক বলছে? কথা বলে না। মা খাদিজাকে ইনটেক না বলেছে? কথা বলেন না কেন? বলছে নবী নাকি শিহাবে আবি তলিবের মধ্যে ছাগলের চামড়া খেয়ে বেঁচেছিল। তিনি বলেছেন নবীর উম্মি। বন্ধু আমার নবীকে মূর্খ বলে আখ্যায়িত করেছেন, কিন্তু বন্ধু এই শব্দের অর্থ হলো মূল। এই শব্দের অর্থ হলো মূল। আর উনি বলেছেন নবীকে এই অর্থ দ্বারা, এই শব্দ দ্বারা তিনি ব্যাখ্যা দিয়েছেন নবী নাকি মূর্খ। এখন এই যে কথাগুলো আমার দিকে তাকান, আমি কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলবো আজকে। এই বক্তব্যগুলো আপনারা শুনছেন কিনা, বিশেষ করে ইয়াং জেনারেশনের যারা আছে এখানে, তোমরা বেশি শুনছো, ঠিক না? এই বক্তব্যগুলো শুনছে। সম্মানিত উপস্থিতি, আমি বুখারী শরীফ থেকে 3টা হাদিস শরীফ শোনাবো আপনাদেরকে। কয়টা? 3টি হাদিস শরীফ শোনাবো আমি। তারপরে কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল দেব যে নবীর শান মানকে আঘাত করলে কতটা কুফরি হয়। নবীকে ভালোবাসা ফরজ, নবীর পরিবারকে ভালোবাসা ফরজ, এটা হলো ঈমান। তাদের সাথে গুস্তাখি করা, তাদের সম্মানকে ছোট করা, এটা হলো কুফরি। আর কুফরি যারা করে তারাই কিন্তু কি হয়ে গেল? কাফের হয়ে গেল, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। যিনি নবীর সম্মানকে খাটো করবে, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। তাকে যদি কে কাফের না বলে, কুফরি করেছে এই কথাটা স্বীকৃতি না দেয়, তাহলে সেও কুফরি করলো। মানে যে এটাকে সমর্থন করে না সেও কুফরি করলো। নবীর সম্মানকে আঘাত করলে আল্লাহর হাবিব বলেছেন ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। একটু আগে মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব তিনি একটু আগে কিন্তু বলেছেন কতলের কথা। কিসের কথা? আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু, নবীকে যারা গালি দেয়, নবীর সম্মানকে যারা ছোট করে, এবার কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, যেই কোনো ভাবে আমার নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয় রে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবী বলেছেন উম্মতেরা তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। তাকে কি করো? এখন আপনি মনে করেন যে হুজুর আমি হত্যা করতে পারবো না, সেই হিম্মত আমার নাই। আপনি তাকে মন থেকে এত বেশি ঘৃণা করবেন, যেই ঘৃণার আপনি তার ছায়াও পাড়া দিবেন না। তাহলে আপনি ইমানদার। কথা কি বুঝতে পেরেছেন? ওমান সাব্বা আসহাবি ফাদরিবহু, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে, তাদের শান আজমতে যারা আঘাত করবে, তাদেরকে বাইন্দা পিটাও। বলছে কে? আমার নবী। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। এখন এটাকে অস্বীকার করা যাবে? আরে জোরে বলেন না, যাবে? আরে জোরে শুনেন। ঈমানটা দেখেন কতটা, এই বর্তমান সময়ে ঈমানটাকে ধরে রাখা কতটা মানে টাফ, কতটা চ্যালেঞ্জিং। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলুল্লাহ ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য অ্যাবসিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সমস্যা যখন আপনি দেখবেন তখন আপনি মনে মনে বলবেন আল্লাহ কি আমারই দেখলো আর কেউ কি দেখলো না। গ্রামের মানুষ কিন্তু অনেক সময়, গ্রামের শহরে অনেক সময় এটা বলে, ঠিক কিনা বলেন? আপনারা শুনছেন কিনা জানি না, আমি অনেক শুনছি মানুষের মুখে, বৃষ্টি আসলে বলে ভাই আসমান নাকি ছিদ্র হয়ে গেছে নি, ঠিক কিনা বলেন? ভাই আসমান মনে হয় ফুটো হয়ে গেছে, আমার দান্ডি ভাবছে ফুটাই কি দেখে না। এইরকম গ্রামের মানুষ বিভিন্ন রকমের ব্যতিক্রম কথা বলে। এই কথা যারা বলে তার ঈমান নাই রে, তার ঈমান নাই। তাকে মনে করতে হবে কিছু সময় তোমার ভালো গেল, এটা তোমার তকদিরে লেখন ছিল, এই সময় তোমার এই সমস্যা হবে, কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, একটু পরে বিশাল নিয়ামত তোমার জন্য বরাদ্দ। কারণ লিয়াবলুওয়ান নাস, আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য পাঠাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষকে পরীক্ষা করে কি করে? এটা ইমানদারের জন্য বন্ধু পরীক্ষা। আপনি ধৈর্য ধরতে হবে, এই সময় যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি ঈমান নষ্ট হয়ে গেছে। এরপরে যদি আপনি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেন, অন্য কোনো কিছু না, আল্লাহর পথে কুরবানি করে দেন, আপনার এগুলো কিছুই কবুল হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, মৃত্যুর জীবন সৃষ্টি করেছেন বান্দাকে মানুষকে পরীক্ষার জন্য, ঠিক কিনা? আপনার পরীক্ষা এটা মনে করতে হবে, যদি মনে করেন না আল্লাহ আমার সাথে শত্রুতা করে তাহলে ঈমান চলে গেল, দান সদকা নামাজ রোজা কবুল হবে না। ঠিক তেমনটি হয়েছে ওই খ্রিস্টানের জীবনে। উনি ঘুরে 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 মানুষের কাছে বলতেছে বন্ধু যে আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই নবী মুহাম্মদ জানতো, এর বেশি কিছু জানতো না। নাউজুবিল্লাহ। এবার সে জ্বলছে মারা গেল, এই খ্রিস্টান কিন্তু মারা গেল। খ্রিস্টান মারা যাওয়ার পরে এবার তাকে কবরে দাফন করা হলো, মাটির নিচে দাফন করা হলো। তার দলের পর লোকেরা সকালবেলা গিয়ে দেখে মাটি তাকে কবর থেকে, মাটির ভিতর থেকে বাইরে ফেলে রেখেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ। কোথায় ফেলে রাখছে? মাটির বাইরে ফেলে রেখেছে, মাটির উপরে। এবার সঙ্গীরা গিয়ে বলে এটা নিশ্চয় মুহাম্মদ এবং মুহাম্মদের সঙ্গীদের কাজ। এবার আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী তার কাছে আসেও নাই। বন্ধুরে আমার, এবার তার সঙ্গীরা কি করলো? আরো গভীর ভাবে তার এই মাটির গর্তটাকে আরো গভীর ভাবে খনন করলো। খনন করে আবার তাকে মাটিতে এই বন্ধ চাপা দিল। আবার পরের দিন গিয়ে দেখে তার লাশ মাটির বাহিরে। নাউজুবিল্লাহ বলতেন না? আবার আজকে তারা বলতে শুরু করলো এটা মুহাম্মদ এবং মুহাম্মদের লোকেদের কাজ। নাউজুবিল্লাহ। এখন তারা কি করলো? আরো গভীর ভাবে কূপটা খনন করলো, আরো গভীর খনন করলো, মাটির গর্তটা গভীর খনন করে বললো তাকে আবার মাটির নিচে পুঁতে ফেললো, দাফন করলো। পরের দিন আবার গিয়ে দেখে তার মাটির লাশ মাটির বাহিরে। এবার তারা চিন্তা করতেছে না না, এটা কখনোই কোনো মানুষের কাজ হতে পারে না। এবার লাশটা মাটির বাইরে রেখে চলে এসেছে বন্ধু। এই সাজা, এই অ্যাকশন নিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ বলেছে আমার হাবিবের সাথে গোস্তাকি করেছো, আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, তোমাকে ছাড় দেওয়া যাবে না। পৃথিবীর জন্য বন্ধ নিদর্শন শিক্ষা হিসাবে রেখে গেলেন। তাকে মাটিকে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার হাবিবের সাথে চরম বেয়াদবি করেছে। আজকে এই বর্তমান প্রেক্ষাপটে যদি হইতো, এক মৌলবী বললে আরেক মৌলবী যদি প্রতিবাদ করতো, আর একজন মসজিদের মিম্বার বন্ধ গরম করে ফেলতো, সে কইছে না কইলে কি হয়? বলতো কি বলতো না? বর্তমানে দেখেন নবীর সাথে কত বেয়াদবি, নবীর সাথে কত ফাইজলামি, নবীর সাথে কত ধরনের গোস্তাকি করে। দেখেন এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আরো কত মৌলবী দাঁড়িয়ে যায়। মনে রাখতে হবে এগুলো একটারও ঈমান নাই, একটারও ঈমান নাই বন্ধু। আমার নবী বলেছেন তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে লজ্জিত মনে হবে, তাদের পকেটের মধ্যে বড় বড় মেসওয়াক থাকবে। তাদের রোজা দেখলে তোমরা তোমাদের রোজাকে লজ্জিত মনে হবে। মনে রাখবা তাদের রোজা, তাদের নামাজ দেখতে তো সুন্দর হবে, কিন্তু তাদের ঈমান থাকবে না।
কোরআনের আওয়াজে মসজিদ মুখরিত হবে। কি হবে? কোরআনের আওয়াজে মসজিদ মুখরিত হবে, বাড়ি ঘর মুখরিত হয়ে যাবে। দেখবেন যিনি নবীর দুশমনী করে কোরআন কোরআন কোরআন, অথচ নবী বলেছেন কি? নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালি হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো নবীর পরিবারের মহব্বত, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। আগে নবীর প্রেম, কারণ এটা ঈমান। তারপরে নবীর পরিবারের ভালোবাসা, এটাও ঈমান। এরপরে নবী বলেছেন কোরআন। 3 নম্বরে কোরআন কোথায়? তার মানে আগে আপনি আমি ঈমানটাকে টেকসই করতে হবে, তারপরে আপনার নামাজ রোজা হজ যাকাত। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আল্লাহ কি বলেছেন? লা তারফাউ আসাওতাকুম ফাওকা সাওতি নবী। কি বলেন? আল্লাহু আকবার। বলেছেন কি? অস্বীকার করার কোনো সুযোগ আছে? বন্ধুরে আমার, এই জন্য বলছি, দেখছেন নি আল্লাহ মাটিকে অর্ডার দিয়েছে, মাটি রে ও মাটি, আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, তাকে তোমার ভিতরে জায়গা নাই। গোটা পৃথিবীর জন্য তুমি শিক্ষা হিসেবে তাকে মাটিরে বাইর করে দাও। বন্ধুরে আমার, নবীর প্রেমিক যারা, সচ্চা ইমানদার যারা, আশিকে রাসূল যারা, এগুলো যুগে যুগে বন্ধু এগুলো স্মরণ করবে। আপনাদেরকে আমি বলতে চাই, একবার স্পষ্ট করে কোরআন শরীফের 29 পারা সূরা কালাম, সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন কুতুল্লিন বাদা যালিকা জালিম, with all that he is a bastard। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওয়ালিদ বিন মুগীরা, তুমি আমার হাবিবের সাথে গোস্তাকি করেছো, বেয়াদবি করেছো। আমি গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম এই কোরআনের মাধ্যমে, ওয়ালিদ বিন মুগীরা জারদ সন্তান। কি সন্তান? গোটা পৃথিবী থেকে পড়াশোনা করে যদি আসে, মিশর থেকে যদি পিএইচডি করে আসে, আরো বড় বড় জায়গা থাকে যদি সেখান থেকে ডক্টরেট নিয়ে আসে, যদি নবীর সাথে তার প্রেম না থাকে, নবীর সাথে যদি সে বন্ধু বেয়াদবি করে, তাকে জারদ ছাড়া আর কিছু বলতে পারি না, কারণ আমার আল্লাহ নিজেই বলেছে জারদ। যে সন্তানটা জারদ সন্তান, এই সন্তান যদি বন্ধু, আপনারা মনে রাখবেন, যার সাথে নবীর দুশমনী আছে, কি আছে? দুশমনী। যার সাথে নবীর দুশমনী আছে, যারা নবীর সম্মানকে খাটো করে। যেমন আমি একটা एग्जांपल দেই, আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দিলে বলে বেদাত, অথচ আল্লাহ কোরআনে বলেছেন অতমাসিরহু ওয়া তুওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করে এবং সম্মান করো। কি করো? কথা বলেন না কেন? আপনারা বলবেন, যে মৌলবী বলবেন যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, নবীর মিলাদ পড়া বেদাত। আপনি বলবেন তোমার কথা শোনা আমার জন্য বেদাত। কথা বলেন না কেন? যে বলবে বেদাত, তার কথা শোনা আমাদের জন্য বেদাত। আপনি বলবেন এদিকে রাখা, তুমি মাথার দেওয়া সুন্নাত না। যারা নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, নবীর মিলাদকে বেদাত বলে ফতোয়া দেয়, তাদের মাথায় যে টুপিটা আছে কোনটা? তাদের মাথায় যে টুপিটা আছে, আপনারা চিনছেন কোন টুপি? সোক্কা টুপি। কোন টুপি? এই সোক্কা টুপিওয়ালার পিশাব গত কিছুদিন আগে হাজার হাজার মানুষের সামনে শুনলাম যে মিডিয়াতে আসছে, ওই হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। আর আমরা সুন্নি জামাত বলি ইয়াজিদ ক্যারেক্টারলেস। কথা কয় না কেন? এই বলে হযরত রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজিদ রে, যার দিনের বেলা কাজ ছিল বালুন নাচানো, রাতের বেলা কাজ ছিল মদ খেয়ে অসৎ নারীদেরকে দিয়ে নাচানাচি করা। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো বিনবস্তু শয়তানের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ দিনের বেলা কি করত? বালুন নাচাইতো, রাতের বেলা মদ খাইতো, অসৎ নারীদেরকে দিয়ে নাচানাচি করত। বন্ধু, এই ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুল বিন মানসুর রুমি। সে ছিল একজন ইহুদি। এই ইহুদির তালে পড়ে জান্নাতের সরদার ইমাম হুসাইনকে কতল করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? আপনি বলেন ওই পিশাবের কি ঈমান আছে? না। কথা বলেন না কেন? এই কারবালার মাস তুমি ইমাম হুসাইনকে দিয়ে ওয়াজ করবা, কারণ আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতে সকল যুবকদের জান্নাতে লিডার।
তুমি সেই লিডার সম্পর্কে কথা বলতে ভালো লাগে না, তুমি কথা বলো চরিত্রহীন ইয়াজিদকে নিয়ে প্রশংসা করো। আবার কয় 100 রাকাত নামাজ পড়তো। 100 রাকাত কেন, সারা জীবন যদি বেঁচে থেকে বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নামাজ পড়ে রে, আল্লাহ কয় তোমার নামাজ দিয়ে আমার কোনো লাভ নাই। কারণ নামাজ যেই জায়গায় আয়সা রাখবা, নামাজটা যেই জায়গায় আয়সা স্থানান্তর হবে, সুন্দর হবে, সেই জায়গাটার নাম হলো ঈমান। তোমার তো সেই জায়গা নাই। যেমন ডোলার তলা না থাকলে যেমন মাছ ধরে রাখলে থাকে না, ডোলের তলা না থাকলে যেমন ধান শুকায় রাখলে থাকে না, ইঁদুরের পেটে চলে যায়। ঠিক নবীর দুশমনরা সারা জীবন আমল করে রাখবে, কিয়ামতের দিন যাইয়া দেখবে আই এম জিরো। তার ডোলের তলা নাই, আমল নাই। এই জন্য বলছি বন্ধু, আমার কথা হলো হাজারের মধ্যে একজনের ভালো লাগবে, ভালো না লাগলে আইসি গুড ইউর সিট, আপনার মতো মুসল্লি আমার দরকার নাই। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। ঠিক কিনা বলে? বছরে এক রাত্রে না মাহফিল হয়, এটাও ভালো লাগে না। আমসে বড় কোন হে, পৃথিবীতে দেখেন গেটআপ, কবরে গেলে দেখবেন অটো হয়ে যাবে নিউ সেটা। ঠিক না? কি কোন? তার মানে বুঝেন নাই, আপনি ভাব দেখাইছেন তো, কবরে গেলে দেখবেন শুধু অভাব আর অভাব। দুনিয়াতে যার কাছে আছে তত ভাব আর ভাব, কবরে যাওয়ার পরে দেখবেন শুধু অভাব আর অভাব, উপায় নাই। ঠিক কিনা বলে? আরো জোরে আল্লাহ তোমার হক তাই প্রতিটা কথা কি আপনার কাছে দিতে লাগলে এই মুসল্লি আমার দরকার নাই। কথা কয় না কেন? এখন আপনারা বলেন বন্ধুরে আমার, রাসূলের আহলে বাইতকে ভালোবাসা ফরজ। ঈমানের ওয়াজ কিন্তু এগুলো কার? রাসূলের আহলে বাইতকে ভালোবাসা ফরজ কিনা? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। রাসূল বলেছেন আই এম সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। এখন আলীকে বলছে এক মৌলবী মদ খাওয়ার রাজা, এই প্রবাসী জীবন কাটায়, এটা ঈমানদার না কাফের বলে। আমি বলছি না রাসূলের হাদিস দ্বারা প্রমাণ, তুমি রাসূলের শানে গুস্তাখি করেছে। এই মিয়া, সাহাবায়ে কেরামদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লা রাখা হয়, আর গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি পয়দা হবে সবাইকে এক পাল্লা তোলা হয়, মাটির ওজন ভারী হবে। কারণ সাহাবী তারা এমনি হয় নাই, ঈমানি চক্ষু এবং চর্ম চক্ষু দ্বারা নবীকে দেখছে, নবীকে মানছে, নবীর জন্য জীবনকে রেডি রেখেছেন, এই জন্য হয়েছে তারা সাহাবী। তুমি সেই সাহাবীদেরকে নিয়ে কথা বলো, তোমার লেখাপড়ার যথেষ্ট স্বল্পতা আছে। ঠিক কিনা বলে? আর জোরে ভাই, সার্টিফিকেট বেশি না, সার্টিফিকেট বেশি গুরুত্বপূর্ণ নাকি বিবেক বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর, এই নূর দিয়ে জীবনকে আলোকিত করতে পারে, সমাজকে করতে পারে, ফ্যামিলিকে করতে পারে, এমনকি গোটা দেশের উজ্জ্বল। ঠিক কিনা বলে? এরা লেখাপড়া করছে ঠিকই, নবীর প্রেমে হাদিস কোরআন পড়ে না। এই জন্য সারা জীবন ডিউটি করার পরে বেতন চাইলে কইব নাই, হাজিরা কাটায় নাম নাই। ঠিক কিনা বলে? বুঝতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা দুদিকে খারাপ মন্তব্য করছে কিনা? কথা কয় না কেন? বাংলাদেশের অসংখ্য আলেম মা খাদিজাকে যখন ইনটেক না বলছে, অসংখ্য আলেম প্রতিবাদ করেছে। যারা প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ যারা শুনে ওই বক্তার প্রতি ঘৃণার মতো নিক্ষেপ করেছে, তারা হলো ঈমানদার। আর যারা তাকে সাপোর্ট দিয়ে নীরব ছিল, তারাই হলো বেঈমান। আপনি কি মনে করেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরাইল আসছে আমার নবীর কাছে। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, খাদিজা তো আপনার কাছে আসছে গো নবী। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে, আমি পৌঁছে দিলাম গো। আল্লাহর পক্ষ থেকে সালামটা খাদিজাকে দিবেন গো নবী, এবং আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিবেন। আপনি কে রে? সলিমুদ্দিনের ফোলা কলিমুদ্দিন। ঠিক কি বলে? খবর নিয়ে দেখো, তোমার 14 গোষ্ঠীর মধ্যে 15 গোষ্ঠীর মধ্যে একজনও জান্নাতের খবর পায় নাই, কিন্তু মা খাদিজার কবরে ফেরেশতা প্রশ্ন করার জন্য যায় না। কত বড় কলিজা তোমার, কত বড় দুঃসাহস তোমার! তোমার মতো বেটা একবার যদি জাবালে নূরে যাও, তোমার হাঁটুগুলো ভেঙে যাবে। আর মা খাদিজা কন্টিনিউ দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, এগুলো ঈমান না থাকার কারণে, ঈমানি পড়াশোনা না থাকার কারণে আজকে এই অবস্থা।
কথা বলেন না কেন? কাকে দিয়ে কথা বলা? মাপকাঠি রেখে কথা বলা? এরা কে? আর নিয়ে কল্পনা করতে তো, ওদেরকে নিয়ে ভাবতে তো বুক কেঁপে ওঠে। ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা মহিলা আছে বাড়ি বাড়ি, দেখবেন তাদের শায়েখের লেখা, শায়েখ ও শায়েখ, শুধু শায়েখ, শুধু শায়েখ, শায়েখের লেখা ছোট ছোট চটি বই আছে না নাই? মহিলাদের কাছে ঢুকাই দিয়েছে। এখন ওরা বোরকা নিচে করে বলতে এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ঘুরে, কিন্তু ওই শায়েখে ফতোয়া জানে না, মাসালা জানে না, ফতোয়া দিতে জানে না। বন্ধু স্বামীর অনুমতি ছাড়া মহিলা গর্তে বের হইতে পারবে না, অথচ শায়েখের অনুমতি নিয়ে চটি বই পড়ে পড়ে গ্রাম থেকে আরেক গ্রামে দিন প্রচার করে। বাংলাদেশে কি পুরুষের ঠাড়া পড়ছে? কথা বল না কেন? যেই মহিলা আসতে কথা বলতে হবে শরীয়তের আইন, এই মহিলা জোরে কথা বলে। যেই মহিলা ঘরের ভিতরে পর্দা নিয়ে থাকতে হবে, বাইরে হলো পর্দা হতে হবে বন্ধ। বোরকাটা পরে অনেক ঢিলা, এটার মধ্যে অনেকগুলো শয়তান নিয়ে বের হয়। কথা কয় না? আর জোরে। এই শয়তানগুলো মানুষের কাছে শোয়ার পরে যে মানুষের ঈমান চুরি করে। মনে রাখবেন, সব চোরকে পছন্দ করা যায়, সব চোরকে কিছু না কিছু স্যাক্রিফাইস করা যায়, কিন্তু ঈমান চোরকে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস না। আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? মাটি বের করে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আবি কতল করে ফেলেছে, মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে ফেলেছে। আপনি মানেন বা না মানেন তাতে আমার যায় আসে না, যে যাই বলো ভাই, আমি আমার সোনার হরিণ চাই। ঠিক কিনা বলে? আপনি কি বলবেন না বলবেন সেই দিকে আমার কান দেওয়ার সুযোগ নাই। আমি আমার ঈমানকে টেকসই করে আমি আমার আপন গন্তব্যে যেতে পারলে আই এম ভেরি সাকসেস। ঠিক কিনা বলে? আর যদি বলে আমার কথাগুলো কি ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তুমি জারজ, এটা কয় নাম্বার গালি জানেননি? 10 নাম্বার। কয় নাম্বার? 10 নাম্বার। নবী সাল্লাল্লাহু বেয়াদবি করলো ওয়ালিদ বিন মুগিরা, আল্লাহ গালি দিয়েছে কয়টা? 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নাম্বারটা হলো উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছে তুমি যে জারজ, এটা তো পৃথিবীর মানুষ এতদিন জানতো না, আমি আল্লাহ গোটা পৃথিবীকে জানাই দিলাম তুমি জারজ, বাস্টার্ড, যার সন্তানের পিছনে ইক্তেদা করা যাবে না। আমার নবী ওই যে বলেছে হাদিস শরীফের মধ্যে, এদিকে তাকান, স্টে অ্যাওয়ে ফ্রম देम, কিপ देम ওয়ে, ও ইয়াকু ও ইয়াহু, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ এরাই হচ্ছে বর্তমান সমাজে সবচেয়ে বড় ফিতনা, যারা নবীর দুশমন। এই মনে রাখবেন, এদিকে তাকান, এদের কথা হবে মধুর চাইতে মিষ্টি। কি আপনারা কাছে এলেন বলছেন, এই না এদিকে দেখবেন, এই যে আদর করে কাছে নিব, এটা কিন্তু ঈমান ছোটটা বড়টা, কাছে নিব, কাছে নিয়ে মাথায় হাত বুলাই দিব, হাত বুলাই দিয়ে বলবো দাদা, কিন্তু এই সমাজে সবচেয়ে বড় ডোনেশন দেয় না বলা, মানে ধনী, মানে টাকা পয়সা চাইলে দেয়, সে খবর নিছে। দেখবেন এই নবীর দুশমনদের একটা কৌশল কি জানেননি? গ্রামে গ্রামে ঢুকবে, যারা সবচেয়ে বেশি প্রভাবশালী ক্ষমতাসীন তাদের কাছে যাবে, কৌশলে ঢুকবে, ঢোকার পরে আদর করে কাছে নেবে, নিয়ে বলবে আপনাকে দেখতে হযরতে ওসমানের মতো লাগে। এখন উনি মনে মনে বলবে আমারে ওসমানের মতো লকব দিছে, আমি তো দামি, কিন্তু উনি ওনার এমন ভাবে বোকা বানাইছে, উনি তো প্রশ্ন করে নাই মুন্সি মৌলভী সাহেব আপনি কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে দেখছেন কিনা? যিনি প্রশ্ন করবে আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে দেখেছেন কিনা, উনি হলো সবচেয়ে ঈমানদার। আর যিনি সাদরে গ্রহণ করে নিয়ে 50,000 টাকা দিয়ে দিল, এটাই হলো মুনাফিক। এখান থেকে এটা কুফরি পর্যন্ত পৌঁছাবে। কথা কয় না? আরে কথা বল না কেন? খারাপ লাগে? আরে ভাই এগুলো তো দরকার, বাস্তব কথাগুলো তুলে ধরছি আর কি। এই এদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। কথা কয় আর জোরে ঠিক না বেঠি? দেখেন যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর সম্মান নিয়ে কথা বললে কই বেদাত। ওই যে মুফতি সাহেবের কাছে ছিলাম, মনে আছে নি? যেই হিসাবের প্রতীক হিসাবে চোখটা টুপি মাথা দিয়েছে, আপনারা জিজ্ঞেস করবেন তুমি যে টুপিটা মাথায় পড়েছো, আমাদের টুপির সাথে কোনো দ্বন্দ্ব নাই, কারণ টুপি পরা সুন্নাত, যে যে কোনো পড়তে পারেন,
কিন্তু তুমি যে নবীর সম্মানকে বৃদ্ধি করার কারণে বেদাত বলে ফতোয়া দিলা, তুমি কি একটা বার ভাবছো তোমার মাথায় যে টুপিটা আছে এই টুপি তো নবীর জামানায় ছিল না, তুমি যে টুপিটা পরছো এটাও তো বেদাত। কথা কন না কেন? আমার নবী ইমামতি করে জীবনে একটা মাসে বেতন নেয় নাই, কি নেয় নাই? এখন আপনি ইমাম সাহেব যে ইমামতি করে মাস শেষে বেতন নেন, এটাও তো বেদাত। কই এটা দিয়ে একবার বলেন না, কথা কয় না। মসজিদের সভাপতি থেকে দলের তৃণমূল পর্যায়ে লিস্ট করে আপনি মাসে 30 দিন একদিন করে খান, আমার নবী তো এইভাবে খায় না, এটা তো বেদাত। কথা কয় না কেন? এই যে স্টেজে বসে বসে লম্বা লম্বা লেকচার চালান, আমার নবীর জীবনে কোনোদিন এই স্টেজে বসে ওয়াজ করে নাই, এই স্টেজ হলো বেদাত, এগুলা নিয়ে কোনো ফতোয়া নাই। কারণ এটার জন্য এটার মধ্যে নিজের স্বার্থ আছে, লাভ আছে, এই জন্য বেদাত হওয়ার পরে বেদাত ফতোয়া দেন না। শুধু নবীর ক্ষেত্রে বন্ধু বেদাত ফতোয়া, এখানে বসতে হবে 100% ঈমান চোর। ঈমান নাই কথা ভালো লাগে? এদেরকে আমরা কেমন ভাবে ইমানদার বলবো? আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, এই নিয়ামত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওগো আল্লাহ, এই আনন্দ পেয়ে উৎসব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাহলে রহমত পেয়ে খুশি হইতে কে বলছি? আল্লাহ। আমরা কি আল্লাহর কথা মানছি না? এখন আমরা আল্লাহর কথা মানছি আর তোমরা আমাদেরকে বেদাত ফতোয়া দাও, এখানে বলতে হয় তোমাদের ঈমান নাই। তোমরা সারা জীবন যদি মিলাদ না পড়ো, কিয়াম না করো, দুরূদ না পড়ো, আমরা 1 সেকেন্ড তোমাদের বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু যখন তোমরা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলবো 1 সেকেন্ডের জন্য আমরা ছাড়ও দিব না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে, গত ময়মনসিংহ ভালুকাতে গত 3 তারিখে, এই মাসের 3 তারিখে আমি প্রোগ্রামে ছিলাম, নবীর সম্মান নিয়ে যখন কথা বললাম, এই ওয়াহাবি মার্কেট মুন্সি আইসা, আপনারা দেখছেন কিনা জানি না অনলাইনে, ওইসা স্টেজে এসে হামলা করছে আমার, এই ওয়াজ বলে ভালো না, খারাপ, এই বলে খারাপ ওয়াজ, ভালো ওয়াজ করতাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? নবীর শান মানের চাইতে উত্তম ওয়াজ আর কি আছে? কথা বলেন না, আছে? এই ওয়াজ বাদ দিয়ে বলে অন্য ওয়াজ করতাম, কোথায় যাবেন? যাওয়ার কোন উপায় আছে? বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে ঈমান নিয়ে আরেকটু আলোচনা শোনাই তাহলে আরেকটু বলতে হয়। আপনারা উলামায়ে কেরাম যারা জানে, এই যে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে সূরা লাহাব নাযিল হয়েছে তার শানে নজুল, সূরা লাহাবের শানে নজুলের যখন আমরা দেখব, তখন দেখব আল্লাহ কেন লাহাব সূরার মাধ্যমে আবু লাহাব সহ তার সব কিছু ধ্বংসের ঘোষণা দিয়েছে, কারণ আবু লাহাব আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে। বেয়াদবিটা কেমন জানেন? আমার নবী যখন দ্বীন সম্পর্কে মানুষকে বোঝাচ্ছিলেন, তখনই আবু লাহাব পাথর হাতে নিয়ে নবীকে নিক্ষেপ করার জন্য যখন উপরে উঠালেন, আমার আল্লাহ সইতে পারলো না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব পাঠিয়ে জানিয়ে দিলেন তার ধ্বংসের খবর। কিন্তু সেই আবু লাহাবকে নিয়ে যদি আরেকটু বলতে হয়, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, এই আবু লাহাব তার দাসী সুহাইবাকে আযাদ করে দিলেন। আমার নবী আগমনের খবরে আবু লাহাব খবরের জন্য দাসীকে আযাদ করে দিলেন আমার নবীর আগমনে। এই জন্য আমার নবীর এই আগমনে দাসী সুহাইবাকে আযাদ করার জন্য প্রতি সোমবার কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম কি গজব, নবীর সাথে একটু প্রেম দেখাইছে আল্লাহ, ঠিক কিনা বলেন? এগুলোকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, তারপরে যদি আমরা আমল করতে পারি, অল্প আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। এবার সূরা কাউসার, সূরা কাউসারের মধ্যে একটা শব্দ আছে আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আছে না নাই? আছে। সূরা কাউসার নাযিল হয়েছে, ও বন্ধু ওয়াইলের পুত্র আজ যখন নবীর সাথে বেয়াদবি করলো, ওয়াইলের পুত্র আজ নবীকে আবতার বলল, নবীর পালক পুত্র যখন ইন্তেকাল করলো, নবীকে আবতার বলল, নবীকে নির্বংশ নিঃস্ব বলতে দেরি, আমার আল্লাহ আর সহ্য করতে পারলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে জানিয়ে দিলেন, জি হাবিব, আপনাকে যারা ভালোবাসবে
আপনার সন্তান তুল্য উম্মতের জন্য আমি বরাদ্দ করে দিলাম কাউসার। আর যারা আপনাকে আজকে আবতার বলে সম্বোধন করলো, আমি তাদেরকে কিয়ামতের দিন আবতার বানাবো। নিঃস্ব করে দেব, তাদের নসিবে হাউজে কাউসার জুটবে না। বুঝতে পারছে? ছোট্ট একটা মানে কাজের দ্বারাও নবীর শানে আঘাত করা যাবে না, মনে মনে চিন্তার দ্বারাও নবীর শানে আঘাত করা যাবে না। একজন আপনার শানে আঘাত করছে, আপনি তাকে প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? আপনি দেখেছেন ওই প্রবাসী বক্তা যখন আমার নবীর শানে বেয়াদবি করলো, অনেক মহিলারা পর্যন্ত লাইভে এসে জমা নিয়ে আসছে কিনা? তার মানে আমি তাকে দায়ুসও বলবো না, বেপরদাশীল বলবো না। সে তার নবীর প্রেমের কারণে, এশকের কারণে সে আর থাকতে পারে নাই, ধৈর্য ধরতে পারে নাই, সে বাহিরে চলে এসে স্যান্ডেল নিয়ে। এটাই কিন্তু তার ঈমানই পরিচয়। কথা বলেন না কেন? আরে ভাই বলেন না কেন? এই মিয়া, আমার কাছে আমি তুলনা করছি না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর হলো, বাসর হওয়ার পরে স্বামী স্ত্রী দুজনেই নাপাক। কথা বলে না? স্বামী স্ত্রী দুজনেই কি নাপাক? তাদের জন্য এখন কোনো কর্ম নাই, তাদের কর্ম হলো আগে গোসল করা। ঠিক না বেটি? কিন্তু হানজালা যখন বন্ধু নবীর প্রেমের খবর শুনলো, ঠিক কিনা বলেন, উহুদের ময়দানের দিকে বন্ধু দৌড়াতে শুরু করলেন উন্মুক্ত তরবারি নিয়ে। আপনারা সবাই জানেন, তারপর আবার মনে করিয়ে দিই, কারণ এই প্রজন্মের ছেলেদেরকে এগুলো জানাইতে হবে। ঠিক কিনা বলেন? আবার চলে গেলেন, সঙ্গে সঙ্গে হানজালার দিকে দৌড়াচ্ছে। বন্ধু হানজালা তো শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে एग्जांपल দিচ্ছি নবীর প্রেমের কত পাওয়ার প্রমাণ। যারা জানেন না তারা জেনে নেন, যারা জানেন আবার শুনলে আর মজা লাগবে। বন্ধুরা আমার, এবার দৌড়ে চলে গেলেন, হানজালাকে কোথাও খুঁজে পায় না। হানজালাকে রেখে রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো? এবার আমার নবী বললেন, হানজালা তুমি আকাশের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে বন্ধু দেখতে পাইলেন হানজালার লাশ আসমানের দিক থেকে জমিনে এসেছেন ফেরেশতারা। দৌড়ে চলে গেলেন হানজালার স্ত্রী, যাইয়া দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মোবারক বেবে ফোঁটা ফোঁটা পানি পড়ে। হানজালার স্ত্রী একটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ও নবী, আমি শিওর গো আমাদের মিলন হয়েছে। আমার নবী জানে কি জানে না? আমরা স্বামী স্ত্রীর মিলন হয়েছে গো। আমার নবী তো গোসল করে নাই, আপনার প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে চলে আসলো। এবার আমার নবী রেখে রেখে বলে, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী তোমার নবীর প্রেমে পড়েছে, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া হানজালাকে আরশের নিচে পানি দিয়া জান্নাতি খাদেম দিয়া গোসল করাইয়া পাঠাইছে। ঠিক কিনা বলে? এই জন্য বলি, আমার যে বোন বন্ধু এই বেয়াদব মার্কা নবীর দুশমন গোস্তাকে রাসূলের বিরুদ্ধে স্যান্ডেল নিয়ে যে লাইভে এসেছে বন্ধু, আমি এটাকে দোষ মনে করি না, বরং অন্যান্য মহিলাদের জন্য শিক্ষা মনে করি। ঠিক না? শরীয়তের দৃষ্টিতে যদিও এটা শরীয়ত বিরোধী কাজ, ঠিক কিনা? শরীয়তের দৃষ্টিতে যদিও এটা শরীয়ত বিরোধী কাজ, কিন্তু বন্ধু আমি আমার ইমানি দৃষ্টিকোণ থেকে এক সেকেন্ডের জন্য বললাম এটা আমি দোষ মনে করি না। কারণ তখন এই দেশে এমন নবীর প্রেমিক ছিল, বন্ধু মনে হয় যেন তার বস্তুগুলি চিবিয়ে খেতে পারবে। কথা বলেন না কেন? কেন জানেননি? আমার নবী বলেছেন, আমি এদেরকে দেখবো না, আমার পরে আমার এমন কিছু পাগল উম্মত থাকবে আমার জন্য, তারা তাদের ফ্যামিলি পরিবার সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। এরকম পাগল আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সময় তো অনেক হয়ে গেছে, হ্যাঁ ভাবি, সময় তো অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেছে। কারণ পিসের কেবল আসবে, উনি মুনাজাত দিবে, আবার তাবারুকও তো আছে। আপনারা সবাই কিন্তু তাবারুকে যাবেন। আচ্ছা, আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? কথা বলেন। ইমানি গলদটা দেখুন কত। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা एग्जांपल দিয়ে দিবেন ইমানকে টেকসই করার জন্য। কারণ আমি বলছি, আমার নবী বলেছেন আখিরিস দিন আকাই ইয়াফিকাল আমালুল কলিল। এখানে কলিল শব্দটা এক করেছে, তার মানে অল্প আমল দিয়ে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে বলছে কে? তবে ইমানটা যদি টেকসই হয়, ঠিক না? ঠিক। এই ওদিকে তাকান, ওয়াজ তো শেষ, কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে, আমরা মুনাজাত দিয়ে তারপর সবাই চলে যাবো। এদিকে তাকান, এই যে আমার নবীকে তারা যে মাটি বলে,
আমাদের মতো বলে নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন এটা কি নবীর শানকে খাটো করা হয় না? এটাও কুফর। বলে কেন হুজুর? আল্লাহ সূরা আলাকের মধ্যে বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। এই মানুষ হলাম আমরা। আল্লাহ সূরা আর-রাহমানের মধ্যে বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন মানুষকে পুরা মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। সেই মাটি হলো আদম সফিউল্লাহ। সেই মাটি কোন মাটি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেটা হলো সেই মাটির কথা বলা হয়েছে সূরা আর-রাহমানে। সূরা আলাকের মধ্যে বলেছেন আল্লাহ রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন, এই মানুষ হলাম আমরা। আর ঈসা নবীটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। বাবা নাই, মা নাই, জিবরাইল ফুঁ দিছে, মরিয়মের স্তনে খাই দিছে, আল্লাহর কুদরতে মানুষ নবী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঈসা উল্লাহ। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আগে বলেছেন নূর, নূর মানে হলো আমাদের নবী, ও কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব, সেটা হলো কোরআন। এটার মধ্যে একটা एग्जांपल যদি আপনাদেরকে দেই, আগে আমার নবী তারপরে কোরআন। দেখেন সিস্টেমটাও কিন্তু হুবহু সেই রকম। আমার নবী যখন মক্কায় ছিলেন, কোরআন মক্কায় প্রত্যেকটা সূরা হয়েছে মাক্কি। আমার নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেছে মাদানী। তার মানে আগে নবী পরে কোরআন। তো সিস্টেম অনুযায়ী কোরআন অনুযায়ী মিলে কি মিলে না? মিলে। কথা বলেন না? মিলে না? মিলে। I am from the light of Allah and everything has been created from my light. Ana nurun min nurillahi wa kullu shay'in min nuri. Allahu akbar. আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির সব কিছু আমি নবীর নূর মোবারক থেকে। এগুলো ঈমান টেকসই না থাকার কারণে মানতে পারে না। নূর কইলে এরা চমকায় যায়। এই দেখেন নূর হলো আরবি শব্দ। বাংলাতে দেখে বলা হয় আলো, ইংলিশে দেখে বলা হয় লাইট। আরে ভাই শুনেন, এখন যদি আমি বলি বলবেন হুজুর বিতর্কিত আলোচনা করে। আমাদের কুমিল্লা শহরে শাসনগাছার এইদিকে একটা মসজিদ আছে, নূর মসজিদ। কথা বুঝছেন কি আছে? বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম নূর মসজিদ আছে। আচ্ছা আমি সাধারণভাবে বলি, এই মসজিদের কি দিয়ে বানাইছে? কথা বলে না। ইট, সিমেন্ট, বালি আছে না ভাই? বালি তো সমুদ্রের তলদেশ থেকে তোলা হয়, হয় কিনা? তো এটা নূর হলো কেমনে? কথা বুঝছেন? কিন্তু এগুলো বিবেকহীন। কতটা বিবেকহীন, কতটা ঈমান চুর দেখেন। এটা সমুদ্রের তলদেশ থেকে বালি তুলছে, এটা নূর হলো কেমনে? সিমেন্ট পাথরকে কি করে পাউডার করে সিমেন্ট বানানো হয়েছে, মেডিসিন ইউজ করে। তা আপনি এটাকে কিভাবে বলেন নূর? কথা কয় না। আবার কাদা মাটি পাকা করে আগুনে পোড়াইয়া মাটি বানানো হলো, আপনি এটাকে ইট, এটাকে আপনি কিভাবে নূর বলেন? কেন? আমার দিকে তাকান। কেন বলেন নূর? হ্যাঁ, এটাকে আমি নূর অস্বীকার করছি না, এটা নূর। কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা হলো শ্রেষ্ঠ নূর। এটা কি? আল্লাহর ঘর বাইতুলের শ্রেষ্ঠ নূর। কেন? এটা আল্লাহর ঘরে, এখানে আযান দেওয়া হবে, ৫ ওয়াক্ত নামাজ হবে, পান দেখানো হবে, জামাত হবে। এই ইবাদতের কারণে মসজিদ আল্লাহর ঘরের নামে ওয়াকফ দেওয়ার কারণে, আমলের কারণে এটা হয়ে গেল কি? ইট, বালু, সিমেন্ট দিয়ে তৈরি একটা ঘর নামকরণ করার কারণে যদি এটা নূর হতে পারে, এই যেই কর্মগুলো এখানে বসে করা হবে, যেই কর্মের সিস্টেম শেখানো হলো যেই নবী, সেই নবীকে নূর বলতে আপত্তি কোথায়? আরে ভাই আমার নবী ইবাদত করে না, আমার নবীর হচ্ছে ইবাদত। কথা বুঝেন নাই? নবীকে ভালোবাসা, নবীর সম্মান বলা, নবীর আহলে বাইতকে নিয়ে কথা বলা, এটাই ইবাদত। তো এইজন্য আমি বলি এগুলো বিবেকহীন মানুষ, এই বিধায় কিন্তু এদের এই অবস্থা। আমার কথা কি বুঝতে পারছেন? নবীকে কিছুদিন আগে এক বক্তা 100% নবীকে নিয়ে, ওই যে মালয়েশিয়াতে যে বক্তা প্রবাস জীবন কাটাচ্ছে, ওই বক্তা সম্পর্কে আরেকজন বলতেছে ওনার চেহারা নাকি নুরানি। ওনার চেহারা কি নুরানি। এখন নবীকে নূর মানতে রাজি না ওই ব্যক্তি, যেই ব্যক্তি একাধিক নবীর পরিবারের সামনে বেয়াদবি করলো, সে কিভাবে নুরানি হয়? তো এগুলো আসলে ঈমানে গলত না, বিবেক না থাকার কারণে না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। এগুলো আমাদেরকে, এই আমাদেরকে দেখুন, আমার নবী একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 7 আসমান পাড়ি দিলেন। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কি? 500 বছরের রাস্তা। এখন আমার নবী মেরাজের রজনীতে এশারের নামাজ পড়লেন, পরে এসে উম্মে হানির ঘরে ঘুমাইলেন। এখান থেকে জিবরাইল সহ অন্যান্য ফেরেশতারা এসে ডাকলেন,
ডাকানোর পরে জমজমের কিনারায় নিলেন, নেওয়ার পরে নবীর সিনা সাক করা হলো, মানে অপারেশন করা হলো, যেটা সোজা বোঝানোর জন্য বলি, বিদীর্ণ করা হলো। হওয়ার পরে সব কিছুকে সুন্দর করে দ্রুত করে আবার আল্লাহর কুদরতে বেষ্টন যুক্ত করে এখানে সেটিং করা হলো, অটো এটা ফিল আপ হয়ে গেছে। আর আপনাকে আমাকে অপারেশন করতে হয়, ইনজেকশন কোর্স করে ওটিতে নিতে হয়, দিয়ে অপারেশন করতে হয়, আবার আপনাকে সেন্সের জন্য কত কি করতে হয়, এরপর তো 3 মাস হাঁটতে পারেন না, ঠিক না ঠিক? আর আমার নবী তাৎক্ষণিকভাবে সুস্থ শরীরে কি করলেন? কথা কয় না। সুস্থ শরীরে এখান থেকে রওনা দিলেন, একের পর এক আসমান পাড়ি দিয়ে মহাশূন্যে চলে গেলেন, নূরের জগৎ পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে আল্লাহর আরশে গেলেন, প্রেমময় আলাপ আলোচনা হলো, 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ দিল আল্লাহর হাবিব। 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত মাইনাস করলো, এই করতে করতে 5 ওয়াক্ত নিয়ে আসলো। কত কি করে আবার আমার নবী পৃথিবীর বুকে এই রজনীতেই ফিরে আসলো। কোন বিবেক নিয়ে বলে নবী আমার মতো? কথা কর না কেন? আরে ভাই কথা বলে। এদেরকে যারা বলে নবী আমার মতো, এদেরকে প্রশ্ন করবেন আমার নবীর জীবনে কোন টয়লেট ইউজ করেছে? আরে ভাই, আমার নবী যখন প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক করতেন, তখন জমির আকাঙ্ক্ষায় থাকতো এটাকে খাওয়ার জন্য। আমার নবী যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম হাত পেতে বসে থাকতেন যে কখন আমার নবী থুতু নিক্ষেপ করবে আর একটা হাতে নিয়ে মুখে মেসেজ করবে, তখন সিল মাউথ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বাবার নাম কি ইতিহাস জানে? নবীর পিতা আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আরবের 200 মহিলা নিজের জীবন দিতে দিয়ে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। রহস্য কি? কারণ আব্দুল্লাহর কপালে আমার নবীর নূর মোবারক ছিল, সেই নূরের কারণে আব্দুল্লাহর চেহারা মোবারক এত নুরানি ছিল, তখন মহিলারা তার প্রেমে পড়ে গেছে। 200 মহিলা নিজের জীবন দিতে দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে কেমন করে কথা বলেন? এই পৃথিবী থেকে চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার নবী সরকারে মদিনা এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। কোন বিবেকবান নবী আমার মতো? এই নিয়ে নবী যখন উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে গেল, তখন মালিক বিন সিনান দেখলেন নবীর মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হলো। মালিক বিন সিনান দৌড়ে চলে গেলেন, আমার নবী রক্ত মোবারক চুষতে শুরু করলেন। নবী বললেন রক্ত মোবারক ফেলে দাও। মালিক বিন সিনান দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মোবারক জমিয়ে ফেলবো না, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, একটা একটা করে বন্ধু প্রত্যেকটা রক্তের ফোঁটা যখন চুষে সর্বশেষ রক্তের ফোঁটা যখন চুষে শেষ হলো, আমার নবী জানিয়ে দিলেন গোটা পৃথিবীর উম্মতগুলোকে দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবীর রক্ত, আপনার আমার রক্ত খাওয়া হারাম। কথা কয় না? আপনার আমার ব্লাড খাওয়া কি হারাম? আর নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে মালিক বিন সিনানের দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গেছে। কি মনে করছেন এগুলো ঈমান না থাকার কারণে আমাদের এত সমস্যা? এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। নবীর শান মানকে ছোট করা, খাটো করা কি কুফরি? কি যে শান মান খাটো করার পরে প্রতিবাদ করবে না, সেও কুফরি করবে। যে প্রতিবাদ করবে তার পক্ষে যে থাকবে না, সেও কুফরি করবে। কারণ চোরকে চোর না বলে যে নীরব থাকে, সে সাপোর্ট দিল, সেও চোর। কথা বলেন না কেন? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি যেটা হয়, ঈমান চুরি। কথা বলেন না কেন? আর এই চুরিটা হয় রাসূল, রাসূলের পরিবার, আহলে বাইতকে কেন্দ্র করে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, আপনারা আশা করি মোটামুটি কিছুটা বুঝতে পারছেন ঈমানটা কোথায় রাখতে হবে। আমার রাসূলের প্রতি যথাযথ সম্মান মর্যাদা, রাসূলের পরিবারের প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি, আমাদের তরিকার প্রতি। এই আমার দিকে তাকান, একটা গজল এটা। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম থাকতো, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাইতো, দুজাহানে নাই কেহ তাহার সমতো, দুজাহানে নাই কেহ
কেহ তাহার সমতল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক কি না বলেন? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতল, ঠিক না বলেন? আর বলে ঠিক না বলি? এটাও কিন্তু ইমানি গজল, ঠিক না বলেন? এখন আরেক দল পারিছে